মোট 7 দফায় নির্বাচন এবং অন্যান্য বিভিন্ন পরিস্থিতিকে সব গুরুত্বপূর্ণ জায়গায় দেখেই কিন্তু এই পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ নজর থাকছে। কোন কোন বিষয়গুলো খুব তাৎপর্যপূর্ণ আজকে এই সাংবাদিক বৈঠক থেকে উঠে আসলো একটুখানি জানাও আমাদের কেন্দ্রাটি। দেখো, আমরা সবাই জেনে গেছি 7 দফায় পশ্চিমবঙ্গে ইলেকশন হবে এবং 7 দফায় সারা দেশে ইলেকশন হবে। পয়লা জুন এই নির্বাচন শেষ হবে এবং 19 এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু করা হবে। অর্থাৎ 19 এপ্রিল থেকে আমাদের দেশে লোকসভা নির্বাচন শুরু হবে এবং 4ই জুন কিন্তু এই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। আমাদের পশ্চিমবঙ্গে 7 দফায় নির্বাচন হবে। প্রথম দফায় যে নির্বাচন হবে মণিময়, তোমাকে আমি বলছি, প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে নির্বাচন হবে। দ্বিতীয় দফায় দার্জিলিং, রাজগঞ্জ এবং বালুরঘাটে নির্বাচন হবে। তৃতীয় দফায় মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে নির্বাচন হবে। চতুর্থ দফায় বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূমে নির্বাচন হবে। তারপরের দফায় বনগাঁও, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, আরামবাগ এবং ষষ্ঠ দফায় হচ্ছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে ভোট হবে। সপ্তম দফা অর্থাৎ শেষ দফায় দমদম, বারাসাত, বসিরহাট, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর এবং জয়নগরে ভোট হবে। এবং আজকের এই যে নির্বাচনের যখন নির্ঘণ্ট ঘোষণা করার আগে জাতীয় নির্বাচন কমিশনার তিনি কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেখানে তিনি বলেছেন জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে হিংসার ক্ষেত্রে, অর্থাৎ কোনো রকমভাবে হিংসা, মাসল পাওয়ারের ব্যবহার যাতে নির্বাচনে না হয় তার জন্য কিন্তু প্রত্যেকটি জেলার এসপি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসককে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে। তিনি আরও যেটা বলেছেন, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাটাই কিন্তু নির্বাচন কমিশনের কাছে প্রথম এবং প্রধান লক্ষ্য। নির্বাচনে যাতে কোথাও নির্বাচনের আগে বা নির্বাচনের পরে এবং নির্বাচনের সময় কোথাও যাতে রক্তপাত না হয় সেই বিষয়টাও কিন্তু নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবে এবং এক্ষেত্রে কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোকে। একই সাথে রাজনৈতিক দলগুলোকে এমসিসি মেনে চলতে বলা হয়েছে, অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট। সেখানে যেমন কোনো প্রার্থীর ব্যক্তিগত বিষয় বা কোনো রকম বাজে কথা বলা যাবে না, কোনো ধর্মীয়ভাবে কাউকে উত্তেজিত করা বা কোনো ধর্মীয় আঘাত, কোনো ধর্মের উপর আঘাত আসে এরকম কোনো কথা বলা যাবে না। শিশুদেরকে কোনোভাবে নির্বাচনের কাজে, মিটিংয়ে, মিছিলে ব্যবহার করা যাবে না। এই সমস্ত বিষয়গুলোতে অত্যন্ত কড়া নির্বাচন কমিশন। একই সাথে অর্থের ব্যবহার বা নির্বাচনের সময় আমরা যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন অভিযোগ উঠে আসে, অর্থ দিয়ে, মদ দিয়ে, শাড়ি, জামা কাপড়, জিনিসপত্র দিয়ে যে মতদাতা অর্থাৎ যারা নির্বাচন দেবেন তাদেরকে প্রভাবিত করার একটা চেষ্টা হয়, সে বিষয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবে কিন্তু এই বিষয়গুলোকে প্রশ্রয় দেওয়া যাবে না। প্রত্যেকটি বর্ডারে, আন্তর্জাতিক বর্ডার এবং প্রত্যেকটি রাজ্যের বর্ডারে ড্রোন দিয়ে বিশেষভাবে কিন্তু তল্লাশি চালানো হবে, ড্রোনের মাধ্যমে রাখা হবে নজরদারি। একই সাথে যারা বাইরে থেকে হেলিপ্যাডে করে, হেলিকপ্টারে করে আসবেন বা প্রাইভেট জেটে করে আসবেন তাদের ক্ষেত্রেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে এয়ারপোর্টগুলিকে যে তাদের বিমানগুলিও কিন্তু যেন খুব ভালো করে পরীক্ষা করে দেখা হয় যে সেই বিমানের মধ্যে এমন কিছু আছে কিনা যা মডেল কোড অফ কন্ডাক্টকে আঘাত করতে পারে বা তার বাইরে বা তার বিরুদ্ধে কিছু হতে পারে। সুতরাং তুমি বুঝতেই পারছো মণিময়, অত্যন্ত কড়া নির্বাচন কমিশন, ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন যাতে হয়। এবং এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, আমরা পশ্চিমবঙ্গের দিকে যদি দেখি, আমরা সকাল থেকেই বলছিলাম 7 দফা বা তার বেশি দফায় নির্বাচন হতে পারে, কিন্তু যখন নির্বাচন কমিশনের নির্ঘণ্ট এলো তখন দেখলাম 7 দফাতে কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে। এর আগে যখন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে গিয়েছিলেন তখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1 দফায় নির্বাচন করার যে আর্জি জানানো হয়েছিল তাকে কার্যত নাকচ করে দিল জাতীয় নির্বাচন কমিশন। কারণ হিসাবে আমরা যেটা জানতে পাচ্ছি যে একাধিক সময় পশ্চিমবঙ্গে নির্বাচনের সময় যেভাবে রক্তপাত
ঘটেছে বা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে যেভাবে বিভিন্ন হিংসার কথা উঠে এসেছে, প্রচুর মানুষকে গৃহহীন হতে হয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে দেখে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। একই সাথে 200-র বেশি পর্যবেক্ষক নিয়োগ করছে নির্বাচন কমিশন, যারা বিভিন্ন বিষয় সম্পূর্ণ নির্বাচন পদ্ধতিটা তো অবশ্যই দেখবেন। তার সাথে যে কেন্দ্রীয় বাহিনী আসছে প্রত্যেকটি রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্যে যেখানে 920 কেন্দ্রীয় বাহিনীর কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন, তাদের কাজ তারা কি করছে, তারা এক জায়গায় বসে আছে না ঘুরে ঘুরে তারা কাজ করছেন, তাদের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ তারা যথাযথ পালন করছেন কিনা এটাও কিন্তু দেখবে পর্যবেক্ষকরা। এক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল বা বিভিন্ন প্রার্থীরা অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাহিনী শুধু নির্বাচন কেন্দ্রের আশেপাশেই রয়েছেন বা তারা বসে আছেন। আমরা বিভিন্ন সময় সেই ছবিও দেখেছি সংবাদ মাধ্যমে। সেই জায়গা থেকে এই পর্যবেক্ষকরা কিন্তু নজর রাখবেন যে কোথাও কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো তাদের কাজ করছে কিনা, এবং কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থী যদি অভিযোগ করেন যে কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো কাজ করছে না বা তারা যথাযথ তাদের দায়িত্ব পালন করছে না, সেই বিষয়টাও কিন্তু পর্যবেক্ষকরা দেখবেন। এছাড়াও KYC বলে একটা নতুন ওয়েবসাইট বা একটি নতুন পোর্টাল লঞ্চ করেছে জাতীয় নির্বাচন কমিশন। সেখানে প্রত্যেকে, আমরা যারা ভোট দেব তারা প্রত্যেকে কিন্তু তাদের কাছে যারা তার কেন্দ্রের যিনি প্রার্থী তার যাবতীয় ব্যাকগ্রাউন্ড, তার ইতিহাস সমস্ত কিছু দেখবেন, এবং সেক্ষেত্রে তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটাও কিন্তু ওই KYC পোর্টালের মাধ্যমে দেখতে পাবেন এখন দেশের প্রত্যেক নাগরিক। এবং প্রত্যেক প্রার্থী যাদের ক্রিমিনাল রেকর্ড রয়েছে তাদের 3 বার বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এই তাদের ক্রিমিনাল রেকর্ডের কি পরিসংখ্যান আছে, কি অবস্থায় তাদের ক্রিমিনাল রেকর্ডগুলো দাঁড়িয়ে আছে, বা তাদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে সেগুলো এখন কি পরিস্থিতিতে আছে তার নোটিফিকেশন দিতে হবে। একই সাথে নির্বাচন কমিশনের কাছেও কিন্তু রাজনৈতিক দলগুলোকে জবাবদিহি করতে হবে যে কেন ওই কেন্দ্রে সেই ব্যক্তিকেই প্রার্থী করা হলো যার একাধিক ক্রিমিনাল রেকর্ড আছে। সব কিছু মিলিয়ে আজকের যে দীর্ঘ সময় ধরে যে প্রেস কনফারেন্স আমরা দেখলাম, সেখানে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কতগুলো বিষয় পরিষ্কার করে দিয়েছেন। প্রথম ইভিএম নিয়ে যে বারে বারে বিরোধী দলগুলো বিভিন্ন বক্তব্য পেশ করেন, এবং আমরা দেখেছি এর আগে INDIA জোট বারে বারে প্রত্যেকটি ইভিএমের সাথে ভিভিপ্যাটের দাবি জানিয়েছিল, অর্থাৎ 100% ভিভিপ্যাটের দাবি জানিয়েছিল। আজ কিন্তু নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে ইভিএম 100% সুরক্ষিত, অর্থাৎ কোনোভাবে ইভিএমের মাধ্যমে কোনো কারচুপি করা সম্ভব নয়। এবং জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমার তিনি বারে বারে বললেন যে এর আগে দেশের বিভিন্ন আদালতে, বিশেষ করে দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়টা একাধিকবার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, এবং তারপরেই কিন্তু এটা সিদ্ধান্ত হয়েছে। এবং দেশের নাগরিকদের তিনি আশ্বস্ত করলেন, যারা নির্বাচনে ভোট দেবেন তাদের তিনি আশ্বস্ত করলেন যে ইভিএম এ নিয়ে কোনো সমস্যা নেই, ইভিএম 100% সুরক্ষিত, অর্থাৎ ইভিএম এ বোতাম টিপে আমরা যাকে ভোট দিতে চাইব ভোটটা কিন্তু তার খাতাতেই জমা পড়বে, অর্থাৎ তার নামের পাশেই সেই ভোটের কাউন্টিংটা, সেই ভোটের আমাদের ভোটটা তার কাছে গিয়েই পড়বে। সবকিছু মিলিয়ে আগামী মাস থেকেই একেবারে ইন্দ্রাণী, আমি আপাতত ধন্যবাদ জানাই তোমাকে। তুমি জানাচ্ছিলে খুবই তাৎপর্যপূর্ণ যে জায়গা থেকে দাঁড়িয়ে তোমার এই বক্তব্যের জায়গা, এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে জানাচ্ছে